হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আয়াত কার্টুন চ্যানেল। ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সবথেকে আগে পৌঁছে যাক। ধন্যবাদ। নূরপুরা গ্রামের শেষ সীমানায় থাকা সেই পুরনো পুকুরটা এখন কোনো এক কালো চাদরের মতো দেখাচ্ছিল। জল এতটাই নিস্তব্ধ ছিল যে তাতে নিজের চেহারা দেখলেও আত্মা কেঁপে ওঠার মতো অবস্থা। তিন বান্ধবী জোয়া, সারা আর নূর জলের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল। যেখানে এক পাশে জোয়ার হাসির আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, অন্য পাশে পুকুরের নিস্তব্ধতা কোনো এক অশুভ ঘটনার সংকেত দিচ্ছিল। জোয়া, নূর, এবার অন্তত থামো তোমরা। দেখো জলের রং কেমন বদলে যাচ্ছে। এটা এখন আর নীল লাগছে না, একদম কালো দেখাচ্ছে। আমার পায়ে খুব অদ্ভুত শিরশিরানি হচ্ছে, যেন নিচ দিয়ে কোনো কিছু ঘোরাফেরা করছে। চলো না, আমরা বাড়ি চলে যাই। সারার গলার স্বরে এক অজানা আতঙ্ক ছিল, কিন্তু জোয়া নিজের আমোদেই মত্ত ছিল। ও সজোরে জলের এক ঝাপটা সারার মুখে ছিটিয়ে মারল। আরে ভিতু কোথাকার, তুই চিরকালই এমন রয়ে গেলি। তুই কি ভুলে গেছিস এটা আমার স্বাধীনতার শেষ বিকেল? কাল সূর্য উঠলেই আমার হাতে মেহেদি লেগে যাবে, আর আমি শ্বশুর বাড়ির সব নিয়মের বাঁধনে আটকে যাব। কাল থেকে আমি পর হয়ে যাব সারা। আজ অন্তত আমাকে প্রাণ ভরে একটু বাঁচতে দে। যতক্ষণ না আমার মন ভরবে, আমাদের মধ্যতে কেউ এই জল থেকে বাইরে যাবে না। জোয়ার কথাগুলোর মধ্যে এক অদ্ভুত যন্ত্রণা লুকিয়েছিল। নূর যে এতক্ষণ চুপচাপ ছিল, হঠাৎ করেই যেন একদম প্রাণহীন হয়ে গেল। ও অনুভব করলো যে জলের নিচে তাপমাত্রা আচমকা খুব কমে গেছে। জোয়া, রসিকতা বন্ধ করো। আমার মনে হচ্ছে কেউ আমার পা চেপে ধরেছে। এটা কোনো খাস নয়, এগুলো মানুষের আঙুল। জোয়া আর সারা ভাবছিল নূর বুঝি মজা করছে। জোয়া হাসতে যাচ্ছিল, হঠাৎ নূরের মুখ যন্ত্রণায় বিকৃত হয়ে গেল। জলের গভীর থেকে অদৃশ্য এক প্রচন্ড টান তাকে নিচে গ্রাস করলো। বাঁচাও জোয়া, সারা এটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বুঝে ওঠার আগে এক বিকট জলের শব্দ হলো, আর নূরের শরীর জলের উপরিভাগ চিরে ভেতরে তলিয়ে গেল। নূর যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে এখন শুধু জলের বুদবুদ উঠছে। নূর, নূর, এটা কি ধরনের ফাজলামি হচ্ছে? বাইরে আয়। দেখ, এবার আমার সত্যিই কান্না পাচ্ছে। জোয়া, ও কোনো রসিকতা করছিল না। ওর চোখের দিকে তাকিয়ে দেখতিস, ওই ভয়টা একদম সত্যি ছিল। নূর, কোথায় লুকিয়ে আছিস তুই? দেখ, আমার বিয়ের দোহাই তোকে, বাইরে চলে আয়। আমি জানি তুই জলের নিচে দম আটকে বসে আছিস। বাইরে আয়, না হলে আমি কোনোদিন তোর সাথে কথা বলবো না। চিৎকার করতে করতে জোয়ার গলা বসে গিয়েছিল, এই আশায় যে যদি নূরের কোনো হদিশ পাওয়া যায়, কিন্তু নূর ততক্ষণে উধাও হয়ে গেছে। ও আর ফিরে আসবে না জোয়া। ও ডুবে গেছে, অথবা ওকে কেউ নিয়ে চলে গেছে। আমাদের এখান থেকে পালাতে হবে, কাউকে ডেকে আনতে হবে। এখানে দাঁড়িয়ে থাকা মানে মৃত্যুকে নিমন্ত্রণ জানানো। না, আমি আমার নূরকে ছাড়া বিয়ের পিড়িতে বসবো না। ও যদি নিচে থাকে, তবে আমিও নিচে যাব। জোয়া জলে ডুব দেওয়ার জন্য যেই না সামনে এগোলো, অমনি সারা ওকে সর্বশক্তি দিয়ে পিছন থেকে টেনে ধরলো এবং জোর করে হিচড়ে পাড়ে নিয়ে এলো। দুজনে ভিজে শরীরে কাঁপতে কাঁপতে আর কাঁদতে কাঁদতে পাড়ে আছড়ে পড়ল। ঠিক তখনই সামনে থেকে এক গম্ভীর আওয়াজ ভেসে এলো। জোয়া, এটা কি তামাশা হচ্ছে? পুরো গ্রাম বরযাত্রী স্বাগত করার প্রস্তুতিতে মেতে আছে, আর তুই এখানে পেতনির মতো ভিজে দাঁড়িয়ে আছিস। আব্বা হুজুর, নূর পুকুরের মধ্যে হারিয়ে গেছে। ও বাইরে এলো না, ওকে কেউ টেনে নিয়ে চলে গেছে। আব্বা, তোর কি মাথা একদম খারাপ হয়ে গেছে? বিয়ের ভয়ে তুই আজে বাজে কল্পনা করছিস। ও নির্ঘাত বাড়ি চলে গেছে। চল বাড়ি এখনই। রহমত আলী জোয়ার কোনো কথাই শুনলেন না এবং তাকে একরকম জোর করে বাড়ির দিকে নিয়ে চললেন। জোয়া বারবার ঘাড় ঘুরিয়ে সেই অন্ধকার পুকুরটার দিকে তাকাচ্ছিল। সারা ওই অন্ধকারের মধ্যেই একা দাঁড়িয়ে রয়ে গেল। ও মনে মনে জানতো যে নূর বাড়ি ফেরেনি। চাচাজান মিথ্যে বলছেন, ওনা কোনো কিছু তোয়াক্কা নেই, কিন্তু আমি আমার মার বান্ধবীকে এভাবে একা ছেড়ে দেব না। জোয়া ঠিকই বলছিল, আমাদের ওই ফকিরের কাছে যেতেই হবে। একমাত্র উনিই বলতে পারবেন এই খুনি পুকুরের আসল রহস্যটা কি। বাড়িতে সানাই আর ঢোলের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু জোয়ার ঘরে যেন এক বিষণ্ণতা ছেয়েছিল। ও জানলা দিয়ে লাফিয়ে পালিয়ে গেল। ও ছুটতে ছুটতে সেই পুকুর পাড়ে পৌঁছালো, যেখানে সারা আগে থেকেই ওর অপেক্ষা করছিল। আমি এসে গেছি সারা। আমি বলেছিলাম না, নূরকে ছাড়া আমি কোথাও যাব না।
জোয়া, আমাদের এখনই ওই পুরনো ধ্বংসস্তূপের কাছে যেতে হবে। ওই ফকির বাবা ওখানেই বসে আছেন। দুই বান্ধবী দৌড়াতে দৌড়াতে সেই পুরনো ভাঙাচোরা জায়গায় পৌঁছালে। সেখানে আগুন জ্বালিয়ে এক বৃদ্ধ ফকির বসেছিলেন। বাবা, আমাদের সাহায্য করুন। আমার সই নূর পুকুরে ডুবে গেছে, কিন্তু তার দেহ ওপরে ভেসে ওঠেনি। ও জলের গভীরে কোথাও মিলিয়ে গেছে। আমাদের দয়া করে বলুন, ও কোথায় আছে? অবোধ মেয়েরা, যেটাকে তোমরা নিছক এক পুকুর মনে করছো, সেটা আসলে শুধু জল নয়, ওটা হলো জিন্নাতি কুণ্ডের প্রবেশদ্বার। ওখানে কয়েকশো বছরের পুরনো তৃষ্ণার্থ আত্মাদের কবজা রয়েছে। তোমাদের বান্ধবী মারা যায়নি। তাহলে ও কি এখনো বেঁচে আছে? বাবা, আমরা ওকে ফেরত আনবো কি করে? আমাদের পথ দেখান। সেই পথ যতই ভয়ঙ্কর হোক না কেন, আমরা রাজি। ফেরার পথ তো আছে, কিন্তু সেই পথ একদম মৃত্যুর কোল ঘেঁষে চলে গেছে। তোমাদের নিঃশ্বাস বন্ধ করে নয়, বরং নিজেদের পুরোপুরি উপরওয়ালার উপর ভরসা করে নামতে হবে। কিন্তু মনে রেখো, যদি তোমরা ওখানে যাও আর ফজরের আজানের আগে ফিরে আসতে না পারো, তবে তোমরা চিরকালের জন্য ওই অভিশপ্ত অন্ধকার জগতের অংশ হয়ে যাবে। আমি রাজি। নূরকে ছাড়া আমার বিয়ে অসম্পূর্ণ থেকে যাবে। আমি আমার সইকে পাতাল খুঁড়ে হলেও খুঁজে বের করে আনবো। আমরা যাবই বাবা। তাহলে যাও। খবরদার, একে অপরের হাত কোনো অবস্থাতেই ছাড়বে না। জল তোমাদের ভয় দেখাবে, তোমাদের দম বন্ধ হয়ে আসবে, কিন্তু মনের ভেতর যদি এক বিন্দুও ভয় কাজ করে, তবে ওখানেই সব শেষ হয়ে যাবে। ফকিরের সে সাবধানবাণী শোনার পর দুই বান্ধবীর মনে ভয়ের বদলে বন্ধুকে বাঁচানোর এক প্রবল জিদ চেপে বসল। ওরা আবার সেই নিথর পুকুর পাড়ে ফিরে এলো। মনে রাখিস জোয়া, যদি আমরা আর ফিরে আসতে না পারি, তবে গোটা দুনিয়া আমাদের ঘর ছাড়া বা পলাতক বলবে। দুনিয়া যা খুশি বলুক, আমার শুধু নূরকে চাই। ইয়া আল্লাহ, আমাদের সহায় থেকো। আর ঠিক এই কথা বলেই দুজনে সেই রহস্যময় জলের গভীরে ঝাঁপ দিল। জলের চাপ আচমকা শেষ হয়ে গেল। জোয়া আর সারার মনে হলো যেন ওরা কোনো এক অদৃশ্য দেওয়াল পার করে এসেছে। এটা কি ধরনের কারিশমা সারা? আমরা জলের ভেতরে আছি, অথচ দিব্যি শ্বাস নিতে পারছি। আর এই রাজপ্রাসাদ, তবে কি ফকির বাবা সত্যিই ঠিক বলেছিলেন? এটাই কি সেই কুণ্ডয়ে আজাব? তার মানে আমাদের নূর বেঁচে আছে, আর এই ভয়ঙ্কর জায়গাতেই বন্দী হয়ে আছে। চলো জলদি ভেতরে গিয়ে দেখি। দুই বান্ধবী মূল দরজার দিকে এগিয়ে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছিল, শুধু কয়েকটা মশাল জ্বলছিল। ঠিক তখনই অন্ধকার থেকে একটা ছায়া বেরিয়ে এলো। একজন লম্বা মানুষ, যার মুখে কালো মুখোশ আর গায়ে লম্বা আলখাল্লা। ওহ, তবে তোমরা শেষমেশ চলেই এলে। নূরকে খুঁজতে এসেছো, তাই না? ওই রঙিন মাটির দুনিয়া থেকে। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন আমরা কে? আর আপনি বা কে? আপনি কি জানেন আমাদের বান্ধবী কোথায়? ওই দুনিয়াতেই আটকে আছে তো? দয়া করে আমাদের ওর সাথে দেখা করিয়ে দিন। তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর ভেতরে আছে। আমার পিছন পিছন এসো। ওরা দুজনে নিঃশব্দে ওর পিছন পিছন চলতে লাগলো। রহবর ওদের দুর্গের গোলক ধাঁধার মতো রাস্তা দিয়ে নিয়ে গেল আর একটা কালকুঠুরির সামনে গিয়ে থামল। সে ইশারা করল এবং ওদের ভেতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল। রহবর ভারী লোহার দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। ঘরে এমন ঘন অন্ধকার নেমে এলো যে ওরা নিজেদের হাতও দেখতে পাচ্ছিল না। আরে, এটা কি করছেন? দরজা খুলুন। কে আপনি? আমাদের বাইরে বের করুন। আমাদের বান্ধবীকে কোথায় রেখেছেন বলুন। কেউ কি আছেন? বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু রহবরের পায়ের আওয়াজ আস্তে আস্তে দূরে মিলিয়ে গেল। সারার সাহস এবার জবাব দিয়ে দিল। ওর বন্ধ জায়গায় খুব ভয় লাগতো, আর এখানে তো শ্বাস নেওয়াও কঠিন হয়ে আসছিল। জোয়া, জোয়া, এখানে কোনো হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি শ্বাস নিতে পারছি না। আমি মরে যাব জোয়া। এটুকু বলেই সারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। জোয়া অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে ওর কাছে পৌঁছালে এবং ওর মাথা নিজের কোলে তুলে নিল। সারা, চোখ খোল সারা, সাহস হারাস না। দেখ, আমাদের উদ্দেশ্য সৎ। উপরওয়ালা আমাদের সাথে আছেন। এই লোকগুলো আমাদের ভেঙে ফেলতে চায়, কিন্তু আমাদের ভাঙলে চলবে না। মনে রাখিস, ঘন অন্ধকারের পরেই কিন্তু আলোকিত সকাল আসে। আমাদের শুধু সেই আলোর কাছে পৌঁছাতে হবে। ওঠ সারা।
কতক্ষণ সময় কেটে গেল তার কোনো হিসেব নেই, ঘন্টা নাকি দিন। কালকুঠুরিতে বোঝার উপায় ছিল না। হঠাৎই দরজা খুলে গেল আর তীব্র আলো ভেতরে এলো। রহবর ফিরে এসেছিল। বাইরে এসো, তোমাদের মল্লিকা ডেকেছেন। তোমাদের ভাগ্যের ফয়সালা এখন উনিই করবেন। মল্লিকা? এই মল্লিকা আবার কে? আর নূর কোথায়? রহবর কোনো উত্তর দিল না। জোয়া অচেতন প্রায় সারাকে আগলে ধরে তুলল এবং ধুকতে ধুকতে বুকতে বাইরে নিয়ে এলো। রহবর ওদের এক বিশাল দরবারে নিয়ে গেল। সামনে এক উঁচু সিংহাসন ছিল যেখানে কেউ বসেছিল। যখন জোয়া আর সারার নজর ওই মুখের ওপর পড়ল, তখন ওদের পায়ের তলার মাটি সরে গেল। নূর, সারা দেখ, আমাদের সইকে পাওয়া গেছে। নূর সেই সিংহাসনে এক মল্লিকার মতো বসেছিল, কিন্তু ওর মুখে সেই ইনোসেন্স বা সারল্য ছিল না যা গ্রামে থাকত। আর চোখে ছিল এক অদ্ভুত উপেক্ষা আর শীতলতা। নূর, এখানে আমাদের খিদে আর অন্ধকারে জান বেরিয়ে যাচ্ছে। আমরা তোর জন্য পুকুরে ঝাঁপ দিলাম, আর তুই এখানে আরামে মল্লিকা সেজে বসে আছিস। কেমন বান্ধবী তুই! একবার আমাদের দেখতেও গেলি না। কেন, আমার বাড়ি তোমাদের পছন্দ হয়নি বুঝি? তোমার বাড়ি মানে কি? তুমি তো অনাথ ছিলে, তাই না? হ্যাঁ, আমার বাড়ি। এখানেই তো থাকি আমি গত 20 বছর ধরে। 20 বছর? তোর জ্ঞান আছে তো? তুই তো নিজেই 20 থেকে 21 বছরের। নূর ইয়ার্কি করার জন্য সারা জীবন পড়ে আছে। এখন বাড়ি চলো, সবাই খুব চিন্তা করছে। আর জোয়ারাজ বিয়ে, দেরি হলে গ্রামে পঞ্চায়েত বসে যাবে। চলো এখান থেকে। সারার কথা শুনে নূর হু হু করে হেসে উঠল। সেই হাসি কোনো নিষ্পাপ মেয়ে ছিল না, বরং তা ছিল বহু বছরের পুরনো কোনো কষ্টের হাসি। জোয়ার এবার রাগ হয়ে গেল। ও এক ঝটকায় নূরের কাছে গেল এবং ওর হাত ধরে টানার চেষ্টা করলো। নূর, অনেক হয়েছে এই নোংরা ইয়ার্কি। চল গ্রামে ফিরে যাই। আমার এই জায়গাটা দেখে খুব ভয় লাগছে। জোয়া হাত ধরতেই নূর ওকে এত জোরে একটা ধাক্কা দিল যে জোয়া দূরে গিয়ে ছিটকে পড়ল এবং ওর মাথা মাটিতে ঠুকে গেল। তোরা দুজন পাগল যে আমার পিছনে এখানে পর্যন্ত চলে এলি। আরে বোকার দল, এতটুকু বুঝতে পারলি না? ওই ডুবে যাওয়া, ওই চিৎকার করা, ওসবই ছিল একটা নাটক। তোদের এখানে নিয়ে আসার জন্য এটা আমার একটা চাল ছিল। আর দেখ, তোরা ইঁদুরের মতো আমার জালে ফেসে গেলি। কি বলতে চাইছিস তুই? পরিষ্কার করে বল। এই একটা রাত আমাদের ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা তো তোকে বাঁচাতে এসেছিলাম, তুই এভাবে বদলে গেলি কেন? বদলে গেছি? আমি তো বরাবরই এই রকম ছিলাম। আমার সত্যিটা জানতে চাস? তবে শোনো, আমি কোনোদিন তোদের বান্ধবী ছিলামই না। আমি বন্ধুত্বের নাটক শুধু এই জন্য করেছিলাম যাতে তোদের বিশ্বাস জিততে পারি আর সময় এলে তোদের এখানে বন্দি করতে পারি। 2 বছর ধরে তোরা আমার সই সেজে থাক, কিন্তু কোনোদিন কি জানতে চেয়েছিস যে আমার পরিবার কোথায়? আমি কেন তোদের বাড়ির ভেতরে যাই না? কেন সব সময় বাইরেই দেখা করি? কারণ তুই বলতিস যে বন্ধুত্ব বাড়ির চৌকাঠ পর্যন্ত যাওয়া উচিত নয়। এখন বুঝতে পারছি তুই কেন ও কথা বলতিস। আসলে আমাদের সাথে তোর শত্রুতাটা কি? তোর রহস্যটা কি? শত্রুতা তো অনেক পুরনো, জোয়া। সত্যি কি জানতে চাস? তবে শোন, এই ঘটনা আজকের নয়, 20 বছর আগের, যখন আমি সত্যিই জীবিত ছিলাম। তোর বাবা আমার হাসি খুশি দুনিয়াটা ছাড়খাড় করে দিয়েছিলেন। আম্মি, কোথায় গো তুমি? দেখ না, বাইরে কেউ তোমাকে ডাকছে। আরে মা, কে এসেছে? ভেতরে ডেকে নাও। ওই যে প্রতিবেশী শওকত আলী সাহেব আছেন না, যাদের বাড়িতে কাল বিয়ে, উনিই এসেছেন। আচ্ছা, শওকত ভাই হয়তো দাওয়াত দিতে এসেছেন। না আম্মি, ওনার মুখে হাসি নেই। উনি তোমার সাথে খুব জরুরি কোনো কথা বলতে চান। জিনাত ঘাবড়ে গিয়ে বাইরে গেলেন। বোন, আমাকে মাফ করো যে আমি এই অসময়ে এসেছি। একটা খুব জরুরি আর দুঃখের কথা বলতে এসেছি। তুমি তো জানোই, পরশু আমার ছেলে আমানের বিয়ে ছিল। হ্যাঁ ভাই সাহেব, পুরো গ্রাম জানে, কিন্তু কি হয়েছে? হবে আর কি বোন, ভাগ্যটাই খারাপ। হঠাৎ করে মেয়েটি অসুস্থ হয়ে পড়ল আর আজ সকালে মারা গেল। ইয়া আল্লাহ, এটা কি করে হলো? অসুখ আর মৃত্যু তো উপরওয়ালার হাতে জিনাত। কিন্তু সমস্যা হলো, গ্রামবাসী বলছে বিয়ের কপালে সুখ লেখা ছিল না। এখন আর কেউ নিজের মেয়ে
আমাদের ঘরে দিতে চাইছে না, কিন্তু আমি চাই আমার ছেলের বিয়ে ওই শুভ মুহূর্তেই হোক। আমি তোমার সামনে আঁচল পাচ্ছি, তুমি কি তোমার নূরের বিয়ে আমার ছেলে আমানের সাথে দেবে? নূর? ও তো এখনো বাচ্চা, তবে ও এখন বিয়ের উপযুক্ত হয়েছে। আর আমান তো খুব ভালো ছেলে, এতে ভাবার কি আছে ভাই সাহেব? আমি গরিব হতে পারি, কিন্তু নিজের মেয়ের হাত একটা ভালো ঘরে দিতে পিছপা হব না। আমি এই বিয়ের জন্য রাজি। আর এইভাবে এক মুহূর্তেই নূরের ভাগ্যের ফয়সালা হয়ে গেল। ঢোল নাকড়ার আওয়াজের সাথে নূর আর আমানের বিয়ে হয়ে গেল। শুরুতে সব কিছু খুব ভালো ছিল। নূর ওর নতুন দুনিয়ায় খুব খুশি ছিল। 4 বছর কেটে গেল। নূর এখন একজন বুদ্ধিমতী এবং সুন্দরী নারী হয়ে উঠেছিল। একদিন দুপুরে নূর তার বাড়ির উঠানে বসে আমানের পথ চেয়েছিল। ঠিক তখনই আমানের ছোটবেলার বন্ধু এবং প্রতিবেশী রহমত আলী সেখানে এলো। তার চোখে ছিল এক অদ্ভুত হিংসা আর লোভ। আরে ভাবি, আপনি কি নিজের বাড়ির রাস্তা ভুলে গেছেন নাকি? একদম সামনেই তো বাড়ি, অথচ বাপের বাড়িও যান না। আপনার আম্মি বলছিলেন যে নূর তো এখন পর হয়ে গেছে, মায়ের কথা ওর মনেই পড়ে না। কি বলবো রহমত ভাই, আমান সাহেব কাজ থেকে খুব দেরিতে বাড়ি ফেরেন। সকাল সকাল বেরিয়ে যান, বাড়িতে অন্য কেউ নেই। এত বড় বাড়ি, এখন আমি যদি আম্মির বাড়ি চলে যাই তবে এই ঘরে দেখাশোনা কে করবে? ওনার সেবা কে করবে? হ্যাঁ, তা তো বটেই, তবে একটা কথা তো মানতেই হবে ভাবি, আপনার ভাগ্য রাতারাতি বদলে গেছে। এত বড় বাড়ির বউ হয়ে গেছেন। আপনাদের ওখানে তো 6 মাসের খাবার 12 মাস টেনে টুনে চালাতে হতো, আর আজ আপনি এখানে রাজত্ব করছেন। সত্যি বলছি না? নূরের রহমত আলীর কথা বলার ধরন একদমই পছন্দ হলো না। তার কথায় প্রশংসার চেয়ে খোঁচা বেশি ছিল। তবুও সে নিজের সম্মান বজায় রেখে কিছু বলল না। আচ্ছা ভাবি, আপনার মনে কি কখনো এমন চিন্তা আসে না যে এত টাকা আর গয়না নিয়ে কোথাও দূরে পালিয়ে যাই, দুনিয়া ঘুরে দেখি? এসব কি ধরনের আজেবাজে কথা বলছেন আপনি? উনি আমার স্বামী, কোনো পরপুরুষ নন। আমি ওনার টাকা নিয়ে কোথায় পালাবো? ওনার যা কিছু আছে তা আমার নিজেরই। আমি ছাড়া ওনার এই দুনিয়ায় আর আছেই বা কে? রহমত আলী চলে গেল, কিন্তু তার মনে বিষ জমে গিয়েছিল। সে সোজাসুজি নিজের বাড়িতে এলো এবং তার ছোট ভাই সেলিমকে সব কথা বলল। কি বলতে চাইছো বড় ভাই? আপনি পরিষ্কার করে বলুন, এই ধাঁধা শোনাবেন না। আরে ভেবেছিলাম নূরের সাথে বিয়ে আমি করব, কিন্তু ওর আম্মি সঠিক চাল চেলে দিল। সময়ের আগেই আমানের সাথে ওর বিয়ে দিয়ে দিল। আমরা যতক্ষণ কিছু রোজগার করার মতো হলাম ততক্ষণ আমান বাজি মেরে দিল। নূর, আরে নূরের যেমন নাম তার চেয়েও বেশি নূর ওর চেহারায় আছে। আর আমাদের ভাগ্য দেখো, আমাদের বউদের তো ওর সামনে কাজের লোকের মতো লাগে। আরে ভাই শোনো, শান্ত হও। যার যেমন ভাগ্য তার তেমন সম্পদ। এখন আমাদের কপালে যা ছিল তেমনই বউ পেয়েছি। তাছাড়া আম্মি আমার বিয়ে নূরের সাথে করার কথা বলতেন, আপনার নয়। আপনি কেন এত জ্বলছেন? আমার তো নূরের বিয়ে নিয়ে কোনো সমস্যা হয়নি, আপনার কেন এত কষ্ট হচ্ছে? তোর বিয়ে দেওয়ার কথা আম্মি বলতেন ঠিকই, কিন্তু বড় তো আমি ছিলাম। সেজন্যই নূরের সাথে নিজের বিয়ের কথা আমিই ভাবতাম। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, এখন সব পুড়ে ছাই হয়ে গেছে। রহমত আলী মুখ বিশ্রী করে বাইরে চলে গেল। সে নিজের হিংসে চেপে রাখতে পারছিল না। হাঁটতে হাঁটতে সে আমানের বাড়ির রাস্তায় এক নির্জন জায়গায় গিয়ে বসল। এই ঘৃণার আগুনটা এত জ্বলছে কেন? আমার মনের ভেতরে এমন হচ্ছে যে আমি কি নাকি করে ফেলি। যে মেয়েটাকে পছন্দ করলাম তার বিয়ে হলো একদম ঘরের সামনে। দূরে হলে হয়তো ওর সুখ দেখে কষ্ট হতো না, কিন্তু চোখের সামনে নিজের ভালোবাসাকে অন্য কারো বাহুবন্দী দেখা, এটা আমি সহ্য করতে পারছি না। ঠিক তখনই তার নজর পড়ল আমানের উপর, যে খুব শান্ত মনে হাতে কিছু মিষ্টি আর উপহার নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। ওর মুখে ছিল এক তৃপ্তির হাসি। একে বলে শান্তি? যখন টাকা আর বউ দুটোই ভালো হয় তখন পুরুষের মুখে শান্তি ফুটে ওঠেই। খোদার কসম, এই শান্তি তো আমাদের কপালে কোনোদিন জুটবে না। বাড়ি গেলে আমার বউয়ের চেহারা এমনিতেই খারাপ, তার উপর আমাকে দেখে আরো বিশ্রী মুখ করে থাকে। মানুষ নিজের দুঃখ সহ্য করে নেয়, কিন্তু এই আমানের সুখ আমি কিছুতেই সইতে পারছি না। রহমত আলীর শয়তানি বুদ্ধি জেগে উঠল। সে পাশে পড়ে থাকা একটা ভারী ইট তুলে নিল। আমান যেই ওর পাশ দিয়ে গেল, রহমত আলী পিছন থেকে ওর মাথায় সজোরে আঘাত করল। রহমত আলী, তুই? আমান এক আঘাতেই লুটিয়ে পড়ল। রহমত আলীর রাগ এতটাই বেড়ে গিয়েছিল যে সে বুঝতে পারল না কি করছে।
সে আমানের মাথায় আরও কয়েকবার ইট দিয়ে মারল। আমানের শরীর নিথর হয়ে গেল। ওদিকে নূর বাড়ির দরজায় দাঁড়িয়ে অস্থির হচ্ছিল। আজ কত সময় হয়ে গেল, এতক্ষণে তো ওনার চলে আসার কথা। আমার খুব চিন্তা হচ্ছে, উনি তো রাস্তায় কোথাও দাঁড়ান না। একবার গ্রামের বাইরে গিয়ে দেখে আসি। যতক্ষণ উনি ফিরবেন না ততক্ষণ আমি শান্ত হতে পারছি না। নূর বাড়ি থেকে বেরিয়ে সেই রাস্তায় এলো। ওখানকার দৃশ্য দেখে ওর বুক ফাটা চিৎকার বেরিয়ে এলো। রহমত আলী রক্তমাখা ইট হাতে দাঁড়িয়েছিল, আর আমান মাটিতে মুড়ে পড়েছিল। ইয়া আল্লাহ, আমি কি করলাম? ও তো মরে গেছে। এখন আমি কি করব? আরে ছাড়ো ওকে, পালাও এখান থেকে। সে পালানোর চেষ্টা করতেই নূর ওকে দেখে ফেলল। না, রহমত আলী, তুমি আমার স্বামীকে মেরে ফেললে। আরে আমান তো মারা গেল, কিন্তু নূরও দেখে ফেলেছে। এবার তো ও আমাকে ফাঁসি দিয়ে ছাড়বে। এখন আমি কি করি? ওর কিছু একটা করতেই হবে, না হলে আমার খেলা শেষ। এমন হতে পারে না। আপনি আমাকে ছেড়ে চলে যেতে পারেন না। আপনি ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। আমার সিথির সিঁদুর মুপুছে যেতে পারে না। উঠুন, উঠুন আমান সাহেব, দেখুন এই পিশাচ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখনো যতক্ষণ কাঁদছে ততক্ষণ ঠিক আছে, কিন্তু যেই জ্ঞান ফিরবে ও পুলিশ ডাকবে। ওর একটা ব্যবস্থা করতেই হবে। সে দৌড়ে সেলিমের বাড়ি এলো এবং পাগলের মতো দরজা ধাক্কাতে লাগলো। সেলিম, আরে সেলিম, দরজা খোল, জলদি কর। আরে কে এই মাঝরাতে? আরে দরজা খোল জলদি, আওয়াজ করিস না, বাইরে আয় জলদি। কি হয়েছে বড় ভাই? আপনি এত ঘাবড়ে আছেন কেন? আর আপনার কাপড়ে এই রক্ত কিসের? আমি আমানকে খুন করে ফেলেছি। কি? কেন? এ কি করলেন বড় ভাই? আপনি পাগল হয়ে গেছেন নাকি? তর্ক করার সময় নেই, জলদি চল, সকাল হওয়ার আগে আমার সাথে চলো। আরে তো আমি 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 কোথায় যাব? আমাকে এসবের মধ্যে জড়াবেন না। নূর আমাকে খুন করতে দেখে ফেলেছে, ও আমাকে শাস্তি দেওয়াবেই। ও পুরোপুরি জ্ঞান ফিরে পাওয়ার আগেই ওকে সরাতে হবে। কি বলছেন ভাই? খুনের ওপর আবার খুন, তাও একটা মেয়ের? এসব কি এতই সহজ? তুই পারবি, তোকে আমার কসম রইল সেলিম। আমি কাউকে খুন করতে পারবো না। আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? আরে তবে কি, তোর দাদাকে মরতে দিবি তুই? ফাঁসির কাঠে ঝুলতে দিবি? চল আমার সাথে। সেলিম তার ভাইয়ের চাপে পড়ে গেল। দুজন মিলে আমান আর নূরের কাছে এলো। নূর ওদের দেখে উঠে দাঁড়ালো। ওর চোখে ছিল ঘৃণার আগুন। রহমত আলী, তুমি আমার ফেরেশতার মতো স্বামীটাকে মেরে ফেললে। তোকে আমি জ্যান্ত ছাড়ব না। আমার স্বামীর কি দোষ ছিল আমাকে বলবি? দোষ কিছু ছিল না ভাবি, আসলে আমি হুট করে রেগে যাই। আজও রাগ মাথায় চড়ে গিয়েছিল, আর তাতেই তোমার স্বামী মারা গেল। সত্যি বলছি নূর, ওকে মারতে চাইনি, কিন্তু রেগে গেলে আমি নিজেকে সামলাতে পারি না। আমি এখনই কাজীর কাছে যাব, পুরো গ্রামকে ডাকব, আমার স্বামীর জন্য বিচার চাইব। দেখো, তুমি ওখানে যেতে পারবে না, কারণ এটুকু বলেই রহমত আলী ইশারা করল, আর সেলিম নূরের মুখ চেপে ধরল। রহমত আলী সেই ইট দিয়েই নূরের মাথায় আঘাত করল। নূর সেখানেই ঢলে পড়ল। এবার এক কাজ করো, দুজনকে টেনে ওই পুরনো পুকুরে ফেলে দিয়ে আসি, কেউ জানবে না। বড় ভাই, ও ও ও মরে গেছে তো একদম? আমার খুব ভয় লাগছে। আরে এত ইটের ঘায়ে ওর স্বামী ঠান্ডা হয়ে গেল, আর ও তো সামান্য একটা মেয়ে। জলদি কর। ওরা দুজনকে পুকুরে ফেলে দিল। নূরের দেহ জলের গভীরে তলিয়ে দুর্গের কাছে গিয়ে পড়ল। সেখানে থাকা এক মায়াবী শক্তি দেখল যে নূরের শেষ নিঃশ্বাস তখনও আটকে আছে। আমাকে একে বাঁচাতে হবে। এটা সাধারণ মৃত্যু নয়, এটা প্রতিশোধের আগুন। পুরী চোখ বন্ধ করে প্রাচীন মন্ত্র পড়তে লাগল। মন্ত্রের প্রভাবে নূরের ক্ষতগুলো মিলিয়ে গেল এবং সে উঠে বসল।
কিন্তু তার চোখের রং বদলে গিয়েছিল। কোথায় আমি? আপনি কে? আমি কি মরে গেছি নাকি বেঁচে আছি? তোর মানুষের জীবন শেষ। আমি তোকে রুহানি শক্তি দিয়েছি। এখন তুই বেঁচে থাকবি একটা ছায়ার মতো। তোর বয়স বাড়বে না, তুই সব সময় 20 বছরেরই থাকবি। আজ থেকে তোকে এই কালো দুনিয়ার মলিকা হয়ে থাকতে হবে। এখন আলোতে থেকেও কি লাভ? আমার জীবনের আলো তো আমানের সাথে শেষ হয়ে গেছে। এখন থেকে আমার একটাই লক্ষ্য, ওই রহমত আলী আর সেলিমের বিনাশ। আমি অপেক্ষা করব ওদের সন্তানদের জন্য। নূরের চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। সারা আর জোয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। আর তারপর আমি এই অন্ধকারের মলিকা হলাম। তোমাদের সাথে বন্ধুত্ব করেছিলাম তোমাদের বাবাদের সেই কষ্ট দিতে যা তারা আমাকে দিয়েছিল। সন্তানের কষ্ট সব কিছুর চেয়ে বড়। তোমাদের দুজনকে এখানে এই জন্যই এনেছি যাতে তোমরাও সেই তরপানি অনুভব করো যা আমি 20 বছর করেছি। আব্বু এসব করেছে তোমার সাথে? আর চাচা জানো? বিশ্বাস করতে পারছি না। আমার লজ্জা লাগছে যে আমি সেলিমের মেয়ে। আমার বাবা একজন খুনি। এখন আমরা আর কি বলবো নূর? তুমি চাইলে আমাদের এখনই মেরে ফেলতে পারো। আমরা আমাদের বাবার পাপের শাস্তি নিতে রাজি। ওদিকে পুকুর পাড়ে রহমত আলী আর সেলিম ফকিরের পায়ে পড়েছিল। তোমাদের 2 মেয়ে বেঁচে আছে, তবে সেই দুনিয়ায় তারা তাদের বান্ধবীর জন্য নিজের প্রাণ পর্যন্ত বাজি রেখেছে, আর তোমরা নিজের যৌবনে নিজের ভাবির প্রাণ কেড়ে নিয়েছিলে। বাবা, আমাদের মাফ করুন। যা আমি 20 বছর আগে করেছিলাম আজ আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি এখন কি জবাব দেব সবাইকে? বড় ভাই, ভুল যখন করেছি তখন শোধরাতেই হবে। চলুন ওই জগতে। আরে, আমি কিভাবে ভুলটা ঠিক করব? নূর তো মারা গেছে। সে যদি বেঁচে থাকতো আমি তার কাছে মাফ চাইতাম। নূর বেঁচে আছে। ওই তোমাদের মেয়েদের নিয়ে গেছে। নিজের মেয়েদের বাঁচাতে চাইলে ওই পুকুরে ঝাঁপ দাও। 2 ভাই ভয়ে ভয়ে পুকুরে ঝাঁপ দিল। এবং দুর্গে পৌঁছালো। সামনে নূরকে দেখে ওদের আত্মা কেঁপে উঠল। ওরা নূরের পায়ে আছড়ে পড়ল। নূর ভাবি, আমাদের মাফ করে দিন, আমাদের রেহাই দিন, আমাদের বাচ্চাদের ছেড়ে দিন। রহমত আলীকে পায়ে দেখে নূরের সেই 20 বছরের কষ্টের কথা মনে পড়ে গেল। ক্ষমা? আমার ক্ষমা কি আমার আমানকে ফিরিয়ে আনতে পারবে? নূর যখন ভাবছিল ঠিক তখনই রহমত আলী তার আসল রূপ দেখালো। সে নূরের পা টেনে ওকে ফেলে দিল এবং ওর চুল ধরে বলল, তুই কি ভেবেছিলি আমি তোর পায়ে ভিক্ষে চাইবো? তুই তখনও মরার যোগ্য ছিলি, আজও মরার যোগ্য। না রহমত, আমি জানতাম তুই বদলাবি না। আজ তোর শেষ দিন। রহমত আলী নূরের গলা টিপে ধরল। সারা আর সলিম চিৎকার করছিল। ঠিক তখনই জোয়ার চোখ পড়ে পাশেই দাঁড়িয়ে থাকা রহবরের তলোয়ারের দিকে। জোয়া পাশে থাকা তলোয়ারটা এক ঝটকায় টেনে নিল। আব্বা, ছেড়ে দিন ওকে। যখন রহমত আলী থামল না, তখন জোয়া চোখ বন্ধ করে তলোয়ার চালিয়ে দিল। এক কোপেই রহমত আলী মাথা আলাদা হয়ে গেল। জোয়া হাঁটু গেড়ে বসে পড়ল। আমি মেয়ের দায়িত্ব না পারলেও মানুষ হওয়ার দায়িত্ব পালন করেছি। নূর, আমি আর ওই দুনিয়ায় ফিরে যাব না। আমি এখানেই নিজেকে সাজা দেব। 20 বছরে আমি ভেঙে চুরমার হয়ে গেছি। এই কয়েকদিনে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ। আমার এবার মুক্তি চাই। আমান আমাকে ডাকছে। নূর সেই কালামগুলো পড়তে শুরু করল। ধীরে ধীরে তার শরীর থেকে কালো অক্ষরগুলো ধোঁয়ার মতো বেরিয়ে যেতে লাগল। নূরের মুখটা শান্ত হয়ে গেল, যেন সে ঘুমিয়ে আছে। তারপর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। নূর চলে যেতেই জাদুকরি দুনিয়া ভেঙে পড়তে লাগল। সারা আর জোয়া পুকুরের বাইরে এসে পড়ল। পুকুরের জল এখন পরিষ্কার। হঠাৎ আমরা এখানে কিভাবে চলে এলাম? নূর কোথায়? ওই দুনিয়াটা নূরের শ্বাসের সাথে বাঁধা ছিল। সে চলে যেতেই সব শেষ হয়ে গেল। মেয়েরা, আমাকে মাফ করে দাও। আমি আমার ভাইয়ের ভুল কথায় ভেসে গিয়েছিলাম। সারা আর জোয়া সেলিমের কথা শুনছিল না। ওদের চোখ নূরের স্মৃতি খুঁজছিল।
সূর্যের প্রথম আলো পুকুরের ওপর পড়ল। হ্যালো বন্ধুরা, প্রথমত ধন্যবাদ আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। বাই বাই।